আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমি আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে যুক্ত হতে পেরেছি। আর যুক্ত হয়ে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি। এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করব। জি আমার সম্মানিত শ্রোতাগণ, দর্শকগণ, আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলে রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, ওই মহান করুণাময় আমাকেও কুশলে রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব হাইপার লিপিডিমিয়া। হাইপার লিপিডিমিয়া কি, এটা কেন হয়, কি কারণে হয়, কাদের বেশি হয়, কোন কোন খাবারে হয়, কোন কোন খাবার বর্জন করলে এটার থেকে পরিত্রাণ পাওয়া যায়, এটা থাকলে কি কি রোগ হতে পারে, আসলে কি এটা একটা প্রাণঘাতী, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার ফ্রেন্ড সার্কেল উপকৃত হবে, আপনার ফ্রেন্ড সার্কেল উপকৃত হলে তার ফ্রেন্ড সার্কেল উপকৃত হবে। এভাবে বিষয়টা জানাজানি হয়ে যাবে যে হাইপারলিপিডিয়া নামে একটা সমস্যা আছে। হ্যাঁ, অর্থাৎ ব্লাডে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে এটাকেই তো হাইপারলিপিডিমিয়া বলে। তাহলে এটা কোনটা? এটা কি ট্রাইগ্লিসারিড, এটা কি এইচডিএল, না এলডিএল, হ্যাঁ, না টোটাল কোলেস্টেরল? এগুলো আপনি তখন জানতে পারবেন। তখন রুগীকে একটা পরামর্শ দেবেন এবং কোন পরীক্ষার মাধ্যমে এটা জানতে পারবেন। এটা যে লিপিড প্রোফাইল পরীক্ষা করলে যে জানতে পারেন, যে কোনো ডায়াগনস্টিক সেন্টার, যে কোনো একটা প্যাথোলজিক্যাল সেন্টারে গিয়ে লিপিড প্রোফাইল টেস্টটা যদি আপনি করেন, তাহলেই আপনি কিন্তু এটা জানতে পারবেন কাদের কাদের করা বাঞ্ছনীয়। এ ব্যাপারেও আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনাটা মনোযোগ সহকারে আপনারা শুনুন। তো আলোচনা করতে যাচ্ছি হাইপার লিপিডেমিয়া, অর্থাৎ অতিরিক্ত কোলেস্টেরল। অতিরিক্ত কোলেস্টেরল শরীরের জন্য ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর। এটা এতটা ক্ষতিকর যে আপনাকে মৃত্যুর কোলে আপনাকে ঠেলে দিবে। বিশেষ করে আপনার যদি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হয়ে থাকে, আপনার মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে থাকে, কার্ডিয়াক ইস্কিমিয়া হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে মৃত্যুর দিকে আপনাকে ঠেলে দেবে। তো এই কোলেস্টেরলটা কি? কোলেস্টেরলটা বলতে আমরা বুঝি ক্ষতিকর চর্বি এবং ভালো চর্বি। তা ভালো চর্বির থেকে ক্ষতিকর চর্বিটাই সাধারণত আমরা বেশি দেখি। তো কোলেস্টেরলটাকে 4টে ভাগে ভাগ করা হয়। একটা টোটাল কোলেস্টেরল। এই টোটাল কোলেস্টেরল এটা স্বাভাবিক থাকবে 200 গ্রাম পার ডেসিলিটার। এর থেকে বেশি হলে এটা ক্ষতি। তারপরে এলডিএল কোলেস্টেরল, এটা খারাপ কোলেস্টেরল। এলডিএল কোলেস্টেরল মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। আর একটা কোলেস্টেরল হলো এইচডিএল কোলেস্টেরল, যেটা ভালো কোলেস্টেরল। এটা হলো হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এইটা অনেকের কম থাকে, এটা যত বেশি থাকবে তত ভালো। আর এটা তৈরি করে নিতে হয়। কোন কোন খাবারে এটা বাড়ে, এই ভালো কোলেস্টেরলটা বাড়ে, এ ব্যাপারে আমি একটু টাচ দিয়ে যাব আপনাদের। আর একটা অতি ক্ষতিকর কোলেস্টেরল নাম্বার 4, যেটাকে আমরা বলি ট্রাইগ্লিসারিড। এই ট্রাইগ্লিসারিডটা একটা মানুষকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, একটা মানুষকে মেরে ফেলতে পারে। ট্রাইগ্লিসারিডে অত্যন্ত ক্ষতিকর। এটা যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে,
করোনারি আর্টারি ডিজিজ আছে, ওই হাইপার টেনশন আছে, তাদের ক্ষেত্রে এটা ব্রেন স্ট্রোকের একটা ঝুঁকি কিন্তু তৈরি করে এবং অলরেডি অনেকের ব্রেন স্ট্রোক করেও ফেলে। তো এই কোলেস্টেরলটা কেন হয়? এটা আমাদের খাবার দাবারের কারণে হয়। বিশেষ করে যখন আমরা স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করি, আমরা যখন প্রাণীজ ফ্যাট গ্রহণ করি, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে খাসির চর্বি, গরুর চর্বি, বিদেশের প্রেক্ষাপটে ওই উটের চর্বি, ভেড়ার চর্বি, দুম্বার চর্বি, এ জাতীয় চর্বি জাতীয় খাবারটা যখন বেশি খাওয়া হয় এবং এটা যখন আমরা বার্ন করি না, তখন কিন্তু আমাদের শরীরে কিন্তু এই এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ে এবং ট্রাইগ্লিসারিডের মাত্রা বাড়ে এবং এইচডিএল যে ভালো কোলেস্টেরল, এটার মাত্রা কিন্তু কমতে থাকে। কিন্তু ভালো কোলেস্টেরল বাড়ানোর উপায়টা কি? আপনাকে ওমেগা 3 যুক্ত আপনাকে খাবার খেতে হবে। যেমন চিয়া সিড খেতে পারেন, ওমেগা 3 যুক্ত আপনি কড লিভার অয়েল খেতে পারেন, টুনা মাছ খেতে পারেন, আপনি বিভিন্ন রকমের বাদাম খেতে পারেন। এই বাদামের ভিতরে কাজু বাদাম আছে, তারপর ওয়ালনাট আছে, যেটাকে আমরা ওয়ালনাটটাকে বলি ওয়ালনাট, এটা আপনি খেতে পারেন। চীনা বাদাম খেতে পারেন। তারপর আসে ওয়ালনাটটাকে আখরোট বলি, আখরোট খেতে পারেন। এগুলো আপনাকে ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে দেবে। তারপর আসে ওই অর্গানিক আপনি তেল খেতে পারেন। যেমন আপনি সয়াবিন বর্জন করলেন, আপনি ওই সরিষার তেল বর্জন করলেন, আপনি তিলের তেল খেলেন, তিলের তেলটায় আপনার এইচডিএল কোলেস্টেরলটা বাড়ায়। আপনি বাদামের তেল খেলেন, বাদামের তেলে আপনাকে এইচডিএল কোলেস্টেরলটা আপনাকে বাড়াই দিলে। রাইস ব্র্যান্ড অয়েল খেলেন, রাইস ব্র্যান্ড অয়েলটা আপনাকে ওই কোলেস্টেরলটা, এইচডিএল কোলেস্টেরলটা, ভালো কোলেস্টেরলটা আপনার বাড়িয়ে দেবে। এরকমের আরও কতগুলো খাবার আছে। ও অর্গানিক আপনি কোকোনাট অয়েল খেতে পারেন। আপনি ভালো আছেন, আপনার ডায়াবেটিস কিছু নাই, আপনি ডাইরেক্ট নারিকেল কাসমচ করে শুকনো নারিকেল, ঝুড়া নারিকেল চিবিয়ে চিবিয়ে খেলেন, নারিকেল খেতে পারেন। আপনার শরীরের জন্য ভালো, নারিকেলটা খুব আপনার জন্য ভালো, আপনার শরীরের জন্য ভালো, আপনার ইমিউনি সিস্টেমটাকেও বিল্ড আপ করবে, আপনার টেনিসটাকেও ধরে রাখবে, আপনাকে বার্ধক্য হতে দেবে না নারিকেলে। এরকমের উপকার কিন্তু নারিকেলের ভিতরে আছে। হ্যাঁ, এরকমের এক একদিন এক একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আজকের আলোচনা কিন্তু ছিল হাইপার লিপিডিমিয়া। তো হাইপার লিপিডিমিয়া কিন্তু ওই শীত প্রধান দেশে কিন্তু একটু বেশি বেশি হয়, বিশেষ করে যারা ওই ইউরোপের দেশগুলোতে আছে। হ্যাঁ, ওখানে ওই ঠান্ডার পরিমাণ বেশি, ওখানে হিমাঙ্কের নিচে তাপমাত্রা চলে যায়, যার পরিপ্রেক্ষিতে ওখানে ওই আবার খাদ্যর মানও একটু ওখানে ওই মাংস জাতীয় খাবারটাও বেশি খায়, বিশেষ করে ওই ইউই, শিপ, হ্যাঁ, এগুলো একটু বেশি বেশি খাচ্ছে, ভেড়াভেড়ি বেশি খাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে ওখানে ওই ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি যাচ্ছে, যার কারণে ওখানে ওই স্ট্রোকের রোগীর সংখ্যাও কিন্তু কম না, অগণিত স্ট্রোকের রোগীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। পেপার পত্রিকা খুললে দেখতেছি যে না, ইউরোপের অমুক হসপিটালে এতজন আছে, এইভাবে এইরকম আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও এরকমের আভাস পাচ্ছি। তো আপনাদের যাদের লিপিড প্রোফাইল বেশি, তারা অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করে অ্যান্টিলিপিডিক ড্রাগ আপনি নেবেন। আর একটা সময় ছিল যে 40 বছরের পরে ওই লিপিড পরীক্ষা করতে হয়, এখন কিন্তু 20 বছরের পরেও কিন্তু কোলেস্টেরল বৃদ্ধি পায়, কাজে 20 বছরের পরও আপনি ওই লিপিড পরীক্ষাটা করবেন। লিপিড পরীক্ষা করলে আপনি ওই টোটাল কোলেস্টেরল, এইচডিএল, তারপর আসে এলডিএল, ট্রাইগ্লিসারিড, এগুলো আপনি জানতে পারবেন। থ্যাংক ইউ অল।